नेपाल में सरकार गिर चुकी है, इस्तीफे हो चुके हैं। आज आंदोलन का तीसरा दिन है। जो हिंसा भड़की उसके पीछे क्या वजह है? क्या बाहर से जो दिख रहा है, जो दिखाई जा रही है चीज़ें वही है या इसके पीछे कुछ और है? एबीपी न्यूज़ ग्राउंड जीरो पर पहुंचा है। मैं बीरगंज में मौजूद हूं और इस वक्त अगर मैं आपको सबसे पहले तस्वीर सड़क की दिखा सकूं, जिस सड़क पर आवाजाही आम दिनों में यहाँ चलती है, और ये मेन सड़क है नेपाल के बीरगंज इलाके का। और इस वक्त अगर आप देखेंगे तो यहाँ पर भी थोड़ी देर पहले प्रदर्शन किया गया है, बिल्कुल अंधेरा, और ये जेनजी युवा आपको सड़क पर चलती हुई नजर आएगी। और इसके अलावा पुलिस बड़ी संख्या में तैनात है। कि ये जो आंदोलन चला, आप इसका समर्थन करते हैं? ये आंदोलन को तो समर्थन करना ही पड़ेगा, क्योंकि वो जायज़ बाग है। क्योंकि जिंजी पुस्ता जो है उनका मांग तो ऐसा है कि एक तो वाक स्वतंत्रता चाहिए, जो भ्रष्टाचार से ओतपोत है उसको खारिज किया जाए। इसीलिए नेपाल देश को बनाने के लिए अब जिंजी पुस्ता जागना चाहिए। कल ही का बात ले लीजिए, मेयर के घर में जैसे युवा लोग गया, उसके घर में 80 किलो सोना निकला, 2 बोरा चांदी निकलियो। अब मेयर को घर में तेतुर उतना निकल रहा है, अब भनो तब तो नेता लोग के घर में कितना होगा? यही बात है मेरा। युवा के हिसाब से काम हो, और क्या चाहिए हम लोगों को? लेकिन करप्शन खत्म होना चाहिए। यहाँ पर चाहते हैं कि अच्छा स्वस्थ हो जाए, सब चीज़ अच्छा बन जाए, गरीब गुरबा जितना है जनता सब अच्छा से जिए रहे, ये चाहते हैं सब। डेली मारा पीटा होता है, बच्चा सबको मार देते हैं लोग, ये सब नहीं चाहते हैं। किस सरकार बननी चाहिए? बालन शाह। बालन शाह एकमात्र मांग। बालन शाह अगले प्रधानमंत्री बनने चाहिए। सरकार उन्हीं के भरोसे यहाँ चल सकती है। सहयोगी शैलेश सिंह के साथ निधिश्री, एबीपी न्यूज़, नेपाल। পানি ট্যাঙ্কি সীমান্তে যাচ্ছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। তিনি বলেন কিছুক্ষণ আগেই যে পানি ট্যাঙ্কি সীমান্তে গিয়ে তিনি সীমান্তবর্তী এলাকাগুলোর এলাকার মানুষজনদের সঙ্গে কথা বলবেন। This is one of my routine visits to the border areas. I have been visiting the border areas on and off. There is only one such. I do not want to comment on what is happening in the neighboring country. I will certainly assess the situation with our security forces guarding the border and also talk to the people in the border areas. আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস। ব্রিগেডিয়ার দাস, যে ছবি আমরা বাংলাদেশে দেখেছিলাম, একের পর এক বন্দীরা তারা পালিয়ে গেছেন, জঙ্গিরা তারা মুক্ত হয়ে গিয়েছেন জেল থেকে, সেক্ষেত্রে সেই ছবি আমরা একেবারে নেপালেও দেখতে পাচ্ছি। বাংলাদেশের ছবির পুনরাবৃত্তি, আতঙ্ক কোথায় কোথায় রয়েছে? হ্যাঁ দেখুন, একটা তো আপনি যেগুলো দেখাচ্ছেন যে বেশ কয়েকশো, প্রায় হাজারের কাছাকাছি আর কি মানুষজন পালিয়ে গেছে জেল থেকে ক্রিমিনালরা। তার সাথে আমি একটা খবর পেলাম যে আমাদের বর্ডারগুলোতে এক জায়গায় 10 জন এবং আরেক জায়গায় 5 জন এই পলাতককে এসএসবি গ্রেফতারও করেছে এবং তাদের ধরে আমাদের দেশের মানে সীতামারি ডিস্ট্রিক্ট এবং আরেকটা ডিস্ট্রিক্ট সেইখানে পুলিশকে, লোকাল পুলিশকে হ্যান্ড ওভার করে দিয়েছে। এবার তাহলে ট্রেনটা তো আপনারা যেটা বলছেন সেটা মিলে যাচ্ছে যে তারা সোজা ভারতের দিকে আসছে। এবার ভাবুন, অলরেডি আমাদের দেশে এত সমস্যা, তার মধ্যে আবার বাছাই করা কিছু অপরাধী আর ক্রিমিনাল, তারা যদি নিজেদের বাঁচাবার জন্য, আমি বলছি না যে তারা সবাই টেররিস্ট, বা তারা যদি চোর হয়, ডাকাত হয় বা অন্যরকম কিছু হয়, তো তারা সবাই যদি ভারতবর্ষকে টার্গেট করে, তাহলে তো অবশ্যই আমাদের বর্ডারগুলোকে এখন সিল করতে হবে আরো কঠিনভাবে, এবং সেইটা একটা উদ্বিগ্নের ব্যাপার। আবার কিছু যেমন বাংলাদেশের সময় অনেক টেররিস্ট লিডারকে ইচ্ছা করে ছাড়িয়ে দিয়েছিল। এবার এখানেও যে ট্রেন্ডটা দেখছি, করাপশনের বিরুদ্ধে লড়াইয়ের সাথে জেল ভাঙার সম্পর্কটা কি? কোনো রকম সম্পর্ক নেই। তাহলে কি শুধুই জেনজি না আরো কিছু আছে? সেইটা নিয়ে আমি প্রথম দিন থেকে বলে আসছি যে মনে হয় না অত সোজা ছক। করাপশন তো ছিলই, বাট তাছাড়াও এই যে জেল ভাঙা, এটা একটা অন্য ট্রেন্ড। এটা একটা দেশের মধ্যে একটা সিস্টেমকে চ্যালেঞ্জ করা, এবং নেপালি আর্মি, আমি তাদের সাথে কাজ করেছি, যথেষ্ট দক্ষ, কিন্তু এত বড় দেশ, মানে এমন না যে একটা ছোট্ট দেশ, এবং সেই হিসাবে এদের আর্মি অত বড় না। তো ফলে এই জেল ভাঙার চ্যালেঞ্জটার জন্য আমার মনে হয় যে নেপালের তো আরো ফোর্সেস আছে আর্মি ছাড়া, তাদেরকেও মাঠে নামতে হবে। কারণ এটা তো সহ্য করা যায় না যে ক্রিমিনালরা এসে তারপরে আলটিমেটলি ভারতে গিয়ে ঢুকে পড়বে। এবং আমার মনে হয় এই সময় নিশ্চয়ই ভারতবর্ষের সরকারও নেপালের সাথে যতগুলো বর্ডার আছে আমাদের একেবারে কঠিনভাবে সিল করে দেবেন। ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস।